এবার বাংলার আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ, আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে। তখন দেশের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামীকাল 28শে জুন কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এছাড়া বঙ্গোপসাগরে কবে থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কেমন থাকতে পারে বাংলার আবহাওয়া, কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি, কোন কোন জেলায় জলবদ্ধতা তৈরি হতে পারে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রথমে সরাসরি চলে আসলাম রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর। দেখতে পাচ্ছি আজ ভোর সকাল থেকে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার রয়েছে। গতকালের আপডেটেও আপনাদেরকে জানিয়েছিলাম যে দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসছে। ইতিমধ্যে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বর্তমান দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার, রংপুর, ডুবরি অঞ্চল, এছাড়া শিলিগুড়ি অঞ্চল সহ হালকা আকাশ মেঘলা রয়েছে। ময়মনসিংহ তারপর সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার, কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা, এবং ঢাকা সহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একেবারে সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে আংশিক মেঘলা নিয়ে। ইতিমধ্যে দেখা যাচ্ছে সন্ধ্যা ও রাতের মধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে, এই যে দুর্গাপুর বা আশেপাশে অঞ্চলে বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। কলকাতা বা এদিকে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। এছাড়া উপকূলীয় অঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আপাতত বঙ্গোপসাগরে একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো উত্তাল পরিবেশ কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে দেখা যাচ্ছে না। তো চলে যাব আগামীকাল রবিবার 28শে জুন কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি। প্রথমে দেশের উত্তরাঞ্চলে যদি আমরা একটু দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার দেখুন, বিশেষ করে রাতের দিকে পীরগঞ্জ এবং শিলিমারি অঞ্চল এবং রংপুর এই অঞ্চলে এবং সাইদপুর, দিনাজপুর এবং এদিকে অনেক এলাকায় জলঢাকা বা শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, ডুবুরি এবং লাকিপুর অঞ্চল সহ এবং এদিকে অনেক এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগের উত্তরাঞ্চলে জৈন্তিয়াপুর, এখানে চাতকবাজার, বিশনবাপুর, ফেনারবাগ, নেত্রীগুনা, চিরাপুঞ্জি, তারপর এখানে কার্দম অঞ্চল সহ এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে দেশের দক্ষিণ অঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি, এখানে দেখুন বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কুতুবদিয়া, মহিষখালী, তারপর আশেপাশে এখানে বেশ কয়েকটি অঞ্চলে হাতিয়া সহ এখানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর এখানে এরপর যদি আমরা একটু দেখি সোমবার 29শে জুন নাগাদ এদিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। টেকনাফ, কক্সবাজার, উখিয়া, সেন্ট মার্টিন এবং চকরিয়া এবং চট্টগ্রাম, ফটিকছড়ি সহ খাগড়াছড়ি এখানে বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে সোমবার 29শে জুন নাগাদ বিশনবাপুর, সিলেট, মাদান, কিশোরগঞ্জ, বাগমারা এই এলাকাগুলোর উপর এবং ডুবরি, রংপুর, কোচবিহার, এছাড়া পঞ্চগড়, ঠাকুরগাঁও, এছাড়া দিনাজপুর সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে সোমবার 29শে জুন নাগাদ দেশের পশ্চিম দিকের জেলাগুলোর পর এদিকে মেহেরপুরের দিকে, তারপর দামোহদা অঞ্চল, এছাড়া কৃষ্ণনগর, শান্তিপুর, কাতুয়া অঞ্চল, তারপর বেলডাঙ্গা, তারপর এখানে বেরামপুর, এছাড়া দুমকাল, কারিমপুর এই অঞ্চলে, তারপর লালপুর, তারপর এখানে পুতিয়া, মহানপুর, সিংড়া, এছাড়া তারাস, নন্দিনীগ্রাম, আদমদিঘি, তারপর পাটনটোলা, পোরশা, গোমাস্তাপুর সহ এখানে অধিকাংশ এলাকায় তীব্র বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে বৃষ্টিপাতের বিশেষ করে সতর্কবার্তা। মঙ্গলবার 30শে জুন নাগাদ দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে মহিষখালী অঞ্চল, চকরিয়া, এদিকে লামা, আলীকদম, থানচি পাহাড়ি অঞ্চল, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ এখানে দেখুন খাগড়াছড়ি এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে কিছুটা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। বিশেষ করে এরপর আমরা যদি একটু বায়ুচাপটা মোড়টিকে দেখিনি, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। মূলত জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। এই নিম্নচাপের হাত ধরে বাংলার দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার বেগে সারা দেশের বেশ কিছু অঞ্চলে দমকা বা জড়ো বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। দেখুন প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এ দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।